হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। আজকের ভ্লগ কানাডার সেকেন্ড লার্জেস্ট সিটি মন্ট্রিয়াল শহরের ডাউনটাউন নিয়ে। মন্ট্রিয়াল স্টের ডে 1 শুরু হলো হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে। দারুণ ব্রেকফাস্ট ছিল, ঝটপট করে সবাই মিলে যে যার পছন্দের অপশানের জিনিস নিয়ে নিলাম। আর পিক্সির জন্য নেব একটু ফ্রুট লুপস আর হচ্ছে ইয়োগার্টটা দিনের যে কোনো সময় ওকে একবার খাইয়ে দিতে পারবো। ব্রেকফাস্ট এরিয়ায় বেশ ভিড় ছিল, কারণ 10টা অবধি ব্রেকফাস্ট লাস্ট। এখানে লাইভ অমলেট কাউন্টারও ছিল, সেখান থেকে অমলেট নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া সেরে ঘরে ফিরে গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। তার কারণ আজকে আমরা ঘুরবো এই গোটা মন্ট্রিয়াল শহরের ডাউনটাউন। পায়ে হেঁটেই ঘুরবো, কারণ সব কিছুই কাছাকাছি, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। এই যে দাঁড়াও দাঁড়াও, তিনজনে একই জামা পরেছো। টিউও পরেছে, কিন্তু টিউও পরেছে। ওয়াও! পিক্সি খুবই আনন্দ পেয়েছে, কারণ মিশি, টিউ, ফুইয়া সবার সাথে সেম ড্রেস পরে টুইনিং করেছে। আর স্পেশালি খুশি হয়েছে কারণ ফুইয়াও যে ড্রেস পরেছে সেই একই ড্রেস ও পরেছে। এতে ওর মহা খুশি, মহা আনন্দ। যাই হোক, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এই মন্ট্রিয়াল শহরের একটা মাস্ট সি লোকেশন, সেটা হচ্ছে নটরডেম চার্চ। নটরডেম চার্চে যাওয়ার সময় আমরা ব্যাংক অফ মন্ট্রিয়ালের হেড অফিসের সামনে দিয়ে যাচ্ছি। রাস্তা ক্রস করলেই উল্টো দিকে দেখা যাচ্ছে নটরডেম চার্চ, যার এক সাইডটা এখন কনস্ট্রাকশন হচ্ছে আর আরেক সাইডটা ঠিকই আছে। যাই হোক, ভেতরে ঢোকা এখন অ্যালাউ করছে, তাই আমরা কিছুক্ষণের মধ্যেই ভেতরে ঢুকবো আর আপনাদেরকেও আমি সাথে করে নিয়ে যাব চার্চের মধ্যে। এই লোকেশনটা আমাদের হোটেল থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে ছিল। আজকে মন্ট্রিয়াল ডাউনটাউন আমরা পায়ে হেঁটে ঘুরছি। এখানে কাছাকাছি সব, আর গাড়ির ডিস্টেন্স নয়। আর গাড়ি যেহেতু আমাদের একটা বড় গাড়ি, তাই সেটাকে পার্কিং পাওয়া বা কালকে রাতেও পার্কিং পেতে আমরা আসার পর যেহেতু ওভারসাইজ ভেহিকেল, পার্কিং পেতে খুব অসুবিধা হয়েছে। আর আজকে ওই জন্য বার করা, বিভিন্ন জায়গায় পার্ক করা, সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা পায়ে হেঁটেই ঘুরবো। মন্ট্রিয়াল ডাউনটাউনটা খুব সুন্দর আর সব কিছুই কাছাকাছি। আপাতত আমরা নটরডেমে এসেছি, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম মানে বাইরে থেকে আরও বেটার ছিল, তার কারণ এখন একটা দিকে কনস্ট্রাকশন চলছে। আর এখন দাঁড়িয়ে আছি নটরডেমের সামনে, আর উল্টো দিকেই হচ্ছে ব্যাংক অফ মন্ট্রিয়ালের হেড অফিস। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ মানে পুরনো সিটি, হিস্টোরিক্যাল, খুব মানে আর্কিটেকচার খুব সুন্দর। আমি যতটা পারবো আপনাদের সাথে ঘুরে দেখাবো। প্রথমে এই চার্চের ভেতরে গিয়ে শুরু করব। জানি না চার্চের ভেতরে ভিডিও অ্যালাউড কিনা, ভিডিওগ্রাফি অ্যালাউড হলে আমি নিশ্চয়ই দেখাবো। তাহলে চলুন দেখতে থাকুন আজকের ব্লগ মন্ট্রিয়াল ডাউনটাউন। একটা ড্রামা গ্রুপ বা কোনো স্কুলের থেকে একটা গ্রুপ এসেছিল, অনেক বাচ্চা, এবং এক একজন এক একটা ডিসগাইজে এসেছে। আমি ওদের ভিডিও তুলছিলাম দেখে ওদের যিনি নিয়ে এসেছিলেন তিনি খুব খুশি হলেন এবং সবাইকে ডেকে বললেন আমার ক্যামেরার সামনে আসতে। আর বাচ্চাগুলো এত সুন্দরভাবে ক্যামেরার সামনে এসে দাঁড়ালো, কি বলবো। আর আরেকজনের তো চোখ অন্যদিকে নেই, কারণ সে দেখতে পেয়েছে বার্ডি, এখন বার্ডির পিছনে ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। আর ওদিকে যারা বসে আছে তারা ওকে নিয়ে হাসাহাসি করছে। এখানে চলছে সুন্দর লাইভ মিউজিক, আর তাকে ঘিরে মানুষজন রোদের মধ্যে বসে এনজয় করছে। বাইরে অনেকক্ষণই কাটালাম, এবার আমরা ঢুকছি নটরডেম চার্চের মধ্যে। অসম্ভব সুন্দর আর্কিটেকচার, অনেক ওল্ড আর্কিটেকচার। গোটা মন্ট্রিয়াল শহর জুড়ে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কি বলবো। এই হচ্ছে নটরডেম চার্চের মধ্যে ঢোকার টিকিট স্ট্রাকচার। কার জন্য কত টিকিট সেটা এখানে মেনশন করা রয়েছে। চলুন চার্চের ভেতরে ঢুকে পড়েছি। এবার চার্চের মধ্যে আপনাদের সামনে নিয়ে গিয়ে দেখাই কি অসম্ভব চোখ ধাঁধানো সৌন্দর্য, বলে বর্ণনা করা যায় না। চোখ মেলে শুধু উপভোগ করতে হয়। আর এই জায়গায় আমি আগেও এসেছি,
কোভিডের আগে, অনেক বছর আগেই এত একটা অদ্ভুত পিস, মেন্টাল পিস পাওয়া যায়, যেন মনে হয় সারাটা দিন এখানেই বসে থাকি। কি অসম্ভব একটা যে শান্তি পাওয়া যায় কি বলবো। এই যে এই দিনটা আমরা গোটা মন্ট্রিয়াল শহর ঘুরেছি, তার মধ্যে মনে হয় ম্যাক্সিমাম টাইমই আমরা ছিলাম এই নটরডেম চার্চে। এত সুন্দর একটা সিটি, ক্যানাডার সেকেন্ড লার্জেস্ট সিটি বলা হয় মন্ট্রিয়ালকে। মন্ট্রিয়ালের মেন কিন্তু ফ্রেঞ্চ ভাষায় লোকজন কথা বলে, ইংলিশেও বলে, তবে ফ্রেঞ্চ এদের মেইন ল্যাঙ্গুয়েজ। চার্চের ভেতরটা এত সুন্দর, অগণিত লোক ঢুকছে এই অনবদ্য সৌন্দর্যকে উপভোগ করার জন্য। তাদের মধ্যে ম্যাক্সিমামই রয়েছেন ভিজিটার, অন্য শহর, অন্য সিটি, অন্য দেশ থেকে এসেছেন, বা কেউ কেউ আশেপাশেই থাকেন যাদের প্রতিনিয়তই এখানে যাওয়া আসা রয়েছে। সবাই ঢুকে মন দিয়ে প্রেয়ার করছে, কোনো জোরে কথা, কোনো চিৎকার, কোনো কোলাহল কিচ্ছু নেই। আপনার ইচ্ছা হলে আপনি এখানে ক্যান্ডেল জ্বালাতে পারেন, আমরাও জ্বালিয়েছি। আর গোটা চার্চের ভেতরে যেদিকে চোখ পড়ছে সেদিকে অসাধারণ সৌন্দর্য, আর শুধুমাত্র শান্ত পরিবেশ, আর সবাই যে যার মতন বসে প্রেয়ার করছে। ক্রিসমাসের টাইমে না জানি এখানে কত ভিড় হয়। আমি যখনই এসছি এই নিয়ে দুবার, তখনই দেখেছি এই চার্চের মধ্যে অগণিত মানুষ আসে চার্চের সৌন্দর্য উপভোগ করতে। তাই ভাবছি ওই সমস্ত দিনগুলোতে না জানি কত ভিড় হয়, আর আরও কত সুন্দর লাগে এই চার্চের ভেতরটায়। এত সুন্দর সৌন্দর্য যদি আপনাদের সাথে ভাগ করে নিতে না পারতাম তাহলে মনটা খুবই খারাপ লাগতো। তাই ঢোকার সময় যেই সিকিউরিটি পার্সন ছিল, আমি তাকে জিজ্ঞেস করে নিয়েছি যে ভিডিওগ্রাফি অ্যালাউড তো, আমি ফোনে তুলতে পারবো তো? উনি বললেন হ্যাঁ, নিঃসন্দেহে পারবে। যাক, নিশ্চিন্ত, তাহলে জায়গায় জায়গায় ভিডিও করলেও কেউ কিছু এসে বলার নেই। পিক্সিরও ঢুকে খুব ভালো লেগেছে। দিদিভাই বলল চার্চে আসলে হোলি ওয়াটার পাওয়া যায় এখানে, সেটা ঘরে রাখা খুব ভালো। আমি আগে জানতাম না, তাই দিদিভাইয়ের শুনে ও নিল, আর আমিও এই হোলি ওয়াটার দেখেছেন একটা কেমন কুয়ো মতন স্টিলের, একটু দরজাটা খুলে, ডোরটা খুলে সেখান থেকে ঝুঁকে এই হোলি ওয়াটার নিতে হয়। এটা নাকি ঘরে রাখা খুব ভালো। তাই আমি, দিদিভাই আর আমাদের যে আরেক বন্ধু ছিল, সবাই মিলেই সেই হোলি ওয়াটার নিয়ে নিলাম। আগে পে করে বটল নিয়ে আসতে হয়, তারপরে যেই জায়গায় হোলি ওয়াটারটা থাকে সেখানে ঝুঁকে হোলি ওয়াটারটা নিয়ে নিতে হয়। এটা হচ্ছে প্রেয়ার করার জায়গা, আর প্রেয়ার করার সময় আপনি ক্যান্ডেল জ্বালাতেও পারেন, চাইলে আপনি এখানে কিছু ডোনেটও করতে পারেন, তার সিস্টেমও রয়েছে। চার্চ থেকে বেরিয়ে এবার আমরা শহরের রাস্তা ধরে হাঁটছি, একটু কোনো ক্যাফেতে ঢুকবো। বাচ্চাদের ইচ্ছা হয়েছে কাপকেক খাবে, তাই এই ছোট্ট কাপকেক ক্যাফেটায় ঢুকেছি। একটা ছোট্ট জায়গায় ক্যাফে, কিন্তু কি সুন্দর, কত ধরনের কাপকেক রয়েছে বলে বোঝাতে পারবো না। দেখে সত্যি আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আমি কাপকেক আর নিলাম না, একটা ছোট কোন আইসক্রিম নিয়েছি। এই ক্যাফে থেকে বেরিয়ে এবার আবার শহরতলির এই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছি ডাউন টাউনের মেইন জায়গাটায়, যেটা মোস্ট হ্যাপেনিং জায়গা, সেখানে যাব বলে। আমরা এখন যাচ্ছি একটু কফির খোঁজে। বাচ্চাদের কাপকেক নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি কফি তুলতে। এখানে রাস্তার ধারে অনেক ক্যাফে রয়েছে, অনেক ক্যাফে, অনেক রেস্টুরেন্ট, অনেক মানুষজন বসে খাচ্ছে। আর রাস্তাগুলো এত সুন্দর ইটসেলফ, মানে বিল্ডিংগুলো এত, আর্কিটেকচার এত সুন্দর, পুরোনো দিনের বিল্ডিং, এত ভালো লাগছে দেখে। মনে হচ্ছে প্রত্যেকটা প্লেসই একদম পিকচার পারফেক্ট। কতটা ক্যামেরা বন্দি বা ভিডিও বন্দি করতে পারছি জানি না, এত সুন্দর করে সাজানো ইচ অ্যান্ড এভরি শপ, ক্যাফে, রেস্টুরেন্ট, এভরিথিং। সামারের এই কটা দিন ওয়েদার ভালো থাকলে কেউ আর রেস্টুরেন্টের ভেতরে বসে খেতে চায় না। এক একটা রেস্টুরেন্টের বাইরে এক এক রকমভাবে সুন্দর করে সাজানো। এই রেস্টুরেন্টটা দেখুন কি সুন্দর, কোজি কোজি চেয়ার দিয়ে সাজানো, সবাই বসে বাইরে সানের নিচে লাঞ্চ এনজয় করছে। এই রকম প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা ক্যাফে এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। কোথাও কোথাও বাইরেটা আবার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন রিয়েল ফ্লাওয়ার। কাছে আসার পর বুঝলাম এটা রিয়েল নয়, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কিন্তু অসম্ভব সুন্দর ফিনিশ। এই জায়গাটা কি সুন্দর, পিকচার পারফেক্ট, মনে হচ্ছে যেন একটা ফ্রেম।
মন্ট্রিয়ালে খুব ভালো ভালো বেকারি রয়েছে, সেরকমই একটা বেকারি থেকে আমরা কফি আর তার সাথে আরেকটা আইটেম নেওয়া হয়েছিল, সেটার নাম আমার মনে নেই। হাঁটতে হাঁটতে এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে মন্ট্রিয়ালের হার্ট অফ ডাউনটাউন। এই জায়গাটায় অসংখ্য রেস্টুরেন্ট রয়েছে, আর আরেকটা মজার জিনিস এই জায়গাটায় হয়, অসংখ্য আর্টিস্ট এই ছোট ছোট টেন্টগুলোকে টানিয়ে তার মধ্যে বসে লাইভ পোর্ট্রেট আঁকেন। মানে ধরুন আপনি গিয়ে বসলেন, বললেন আপনার একটা পোর্ট্রেট আঁকতে, তাহলে তারা 15 to 20 মিনিটসের মধ্যে আপনার একটা সুন্দর পোর্ট্রেট করে দেবে। আমরা আগের বারই করিয়েছিলাম, দিদিভাইদের সেইটা গল্প করাতে ওরাও এবার করাতে খুব ইন্টারেস্টেড ছিল। গুঞ্জা তো দেখেই একটা জায়গায় বসে পড়লো, ভালো মন্দ বিচার করার আগেই, অনেক আর্টিস্ট এরকম পরপর বসেই আঁকেন এখানে, ভালো মন্দ বিচার করার আগেই ও এখানে বসে পড়লো। তবে অসম্ভব গুণী হয় এরা, এত অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটা ক্যারিকেচার ড্র করে দিচ্ছে দেখুন। ইনিও খুব ভালো করেছেন, তবে এনার থেকেও আমাদের মনে হলো ইনি যে ড্র করছেন ইনি আরও বেশি পারফেক্টলি ড্র করছেন। তাই দিদিভাই আর সৈকতদা কাপেল পিকচার ক্যারিকেচারের জন্য এনাকে বলল এনার কাছে করবে। অসম্ভব সুন্দর, কি পারফেকশন, এত কম সময়ের মধ্যে দেখে মনে হচ্ছে কতটা সহজ ব্যাপার, কারণ এতটাই সহজভাবে এরা জিনিসটাকে ক্যারি করছে। প্রথম যার কাছ থেকে পোর্ট্রেট বানিয়েছিল গুঞ্জা, পরে আর ওটা পছন্দ হচ্ছে না, তাই এখন আবার এনার কাছে এসছে আরেকটা এনার কাছ থেকে কালার পিকচার পোর্ট্রেট ড্র করাবে বলে। 15 থেকে 20 মিনিটস নিচ্ছে, আর অসম্ভব সুন্দর সুন্দর পোর্ট্রেট এরা ড্র করে দিচ্ছে। গোটা জায়গাটা ভীষণ হ্যাপেনিং, লাইভ মিউজিক চলছে, অসংখ্য মানুষ পোর্ট্রেট ড্র করাচ্ছে নিজেদের। আমাদেরও পোর্ট্রেট হয়ে যাওয়ার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, অনেকটা হাঁটা হয়েছে, তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম একটা রেস্টুরেন্টে। লাঞ্চে ছিল চিকেন উইংস, অ্যাপেটাইজারে গার্লিক ব্রেড, এছাড়া নেওয়া হয়েছিল পিৎজা আর পুটিন কিন্তু কানাডার একটা বিখ্যাত খাবার। খাওয়া দাওয়া সেরে এবার আমরা আবার হাঁটতে শুরু করলাম। কিছুটা দূরে গিয়েই রয়েছে মন্ট্রিয়ালের জায়েন্ট হুইল, সেই জায়েন্ট হুইলটা দেখব বলে। রাস্তা ক্রস করলেই ওদিকে লেক, আর লেকের ওপরেই রয়েছে বিশালাকায় জায়েন্ট হুইল। এই জায়েন্ট হুইলটাতে উঠলে গোটা মন্ট্রিয়াল শহর দেখা যাবে, কিন্তু আমরা আর উঠলাম না, কারণ এখন আমরা অনেকটা হেঁটে এসেছি, তাই এখান থেকে উবের নিয়ে হোটেলে ব্যাক করব। বাচ্চারাও রেস্ট নেবে, আমরাও একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলা আবার বেরোবো। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে ঘুমালাম কিছুক্ষণ, তারপরে এখন বেরোচ্ছি ডিনারের একটা জায়গা, ভালো মানে অথেন্টিক এখানকার খাবার পাওয়া যায়, এখানকার মধ্যে বেশ ভালো রেটিং আছে, সেরকম একটা রেস্টুরেন্টে যাচ্ছি এখন। আর নাইট লাইফটাও একটু এনজয় করার ইচ্ছা আছে, তাই চলুন আবার আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। বিকেলবেলা বেরিয়ে আবার সেই একই রাস্তা ধরে যেই রেস্টুরেন্টে আমরা খাবো ভেবেছি, যেখানে পোর্ট্রেট ড্র করা হচ্ছিল, সেই জায়গাটাই একটা রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করেছি অথেন্টিক এখানকার কুইজিন খাওয়ার জন্য। সেইখানে আমরা যাচ্ছি, যেই রাস্তাটা দিয়ে সকালে আপনাদের নিয়ে গেছিলাম সেই একই রাস্তা দিয়ে এলাম। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ভেতরটা এত সুন্দর করে সাজানো, আর লাইভ মিউজিকও চলছিল। ঝটপট করে আমরা তাড়াতাড়ি করে এখানকার যা স্পেশালিটি খাবার, সেরকম খাবার অর্ডার করে দিলাম। অ্যাপেটাইজারে ছিল শ্রিম্প, বাটার গার্লিক শ্রিম্প আর উইংস, আর মেইন কোর্সে এদের একটা সিগনেচার ক্রেপ হয়, এটাকে বলা হয় ক্রেপ, এর মধ্যে স্টাফিং থাকে, এক একটা ক্রেপ এক এক রকম স্টাফিং, সেটা নেওয়া হয়েছিল। রেস্টুরেন্ট থেকে বেরোতেই আরেকজনের চোখ পড়েছে এই বেলুনগুলোর দিকে, ব্যাস আর না নিয়ে তো ছাড়বে না, বেলুন নিয়ে এখন সে ঘুরে বেড়াচ্ছে। এই যারা সকাল থেকে পোর্ট্রেট ড্র করছিলেন তাদের মধ্যে কেউ কেউ এখনও কন্টিনিউয়াসলি ড্র করে যাচ্ছেন, কি সুন্দর লাগছে দেখুন। এখানে কিছু লাইভ পারফরমেন্স হচ্ছিল, যেটাকে ঘিরে মানুষজন খুব এনজয় করছিলেন।
আমরা এখন আবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওই একই রাস্তা ধরে একটু স্লোভাবে হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে পরিবেশটা আমরা যাচ্ছি হোটেলের দিকে। বুঝতে পারছেন এটা কোন জায়গাটায় এসেছি? সেই নটরডেম চার্চ, যেখান থেকে সকালে আপনাদের দেখাতে শুরু করেছিলাম। রাতের অন্ধকারে লাইট জ্বলার পর দেখুন একদম অন্যরকম লাগছে। রাতের মন্ট্রিয়ালও অসম্ভব সুন্দর। যে কোনো বড় সিটির নাইট লাইফ যেমন সুন্দর হয় ঠিক তেমনই। খুব ভালো কাটলো আজকে সারা দিনটা। পায়ে হেঁটে সব জায়গা, আশেপাশের সব জায়গা খুব ভালো এনজয় করলাম। আমার সাথে আপনারাও যদি একইভাবে এনজয় করে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে।